শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজ চুরির বর্ণনা দেয়া চোর ধরা নয়। বিগত সরকারের 15 বছরের চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে নিয়ন্ত্রণ উন্নয়নের বর্ণনায় প্রকাশিত শ্বেতপত্রে উঠে এসেছে বলে জানালেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রকাশিত তথ্য অনুযায়ী গত 15 বছরে দেশ থেকে 2,40,000 কোটি মার্কিন ডলার পাচার হয়েছে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। তাদের ভিতরে সবচেয়ে যে কটি নাম আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বিগত 15 বছরে পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির এ সংবাদ সম্মেলন। এতে হাসিনা সরকারের শাসনামলের দুর্নীতি, লুণ্ঠন ও আর্থিক কারচুপির নানা তথ্য উঠে আসে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির দেশের 10% মানুষ 85% সম্পদ ভোগ করছে জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজ নিজ পর্যবেক্ষণ তুলে ধরেন কমিটির সদস্যরা। বিদ্যুৎ এবং জ্বালানিতে সংকট সৃষ্টি হয়েছিল, তার প্রেক্ষিতে 2010 সালে পলিসি করেই দুর্নীতির পথ সুগম করা হয়েছে। আমাদের ঘাড়ে এবং আমাদের পরবর্তী প্রজন্মের ঘাড়ে দুর্নীতির মাধ্যমে এই মেগা প্রকল্প থেকে যে টাকা পাচার হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছে। একটা হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি। দ্বিতীয় হলো নীতির সংস্কার, পলিসি রিফর্মস। আর তৃতীয় হলো জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি। এই তিনটাই হলো সিঁড়ি, এর বাইরে বের হওয়ার কোনো পথ নেই। এবং এই দুটিকে বের করে বাংলাদেশের উন্নয়নের প্রকৃত চিত্র বের করে সামনের দিনের উন্নয়নের পরিকল্পনা। সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই কমিটি অনুসন্ধান করে রিপোর্ট প্রদান করেছে বলে জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য। চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল, আপনার নির্বাহী বিভাগ বলেন অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায় সেটাই তখন চোরতন্ত্র। এই তিনটি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। সরকারের পক্ষ থেকে যেই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার একটি সুনির্দিষ্ট পেশাগত বিস্তারিত বিবরণ জনসমক্ষে দিলে পরে লোকের কাছে বোধগম্য হবে আসলে এই সরকার এই পদ্ধতিতে কি নিয়েছে। দেশের জন্য অবদান রাখতে কমিটি নিঃস্বার্থভাবে কাজটি করেছে বলেও জানান দেবপ্রিয়। তারা সকলেই কিন্তু বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।